السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সুন্দর আবহাওয়া, সুন্দর দিন, সুন্দর পরিবেশে আমরা এই মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আমরা একত্রিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই। এখানে কি মুসলিমের বাইরে কেউ আছেন? সবাই আমরা মুসলিম, তাই না? আচ্ছা বলেন তো, মুসলিমদের নবী কয়জন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সারা বিশ্বের সব মুসলিমের নবী কি একজনই না আলাদা আলাদা? একজন নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সারা বিশ্বের যত মুসলিম আছে সব মুসলিমের কাছে যে কোরআন আছে, এই কোরআন কি একটাই না আলাদা আলাদা? একটা কোরআনই আমরা পড়ছি। সারা বিশ্বের যত মুসলিম আছে সব মুসলিমের কাছে যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরো যত হাদিসের গ্রন্থ আছে এগুলো কি একটাই না এক এক গ্রুপ মুসলিমের কাছে, এক এক দল মুসলিমের কাছে এক এক রকম হাদিস আছে? সবগুলো একটাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সারা বিশ্বের সকল মুসলিম যদি আমরা সকলেই প্রকৃত মুসলিম হয়ে থাকি আর সকলেই যদি একই নবীকে নবী হিসেবে মেনে থাকি, সকলেই যদি আমরা একই কোরআনকে অনুসরণ করে থাকি, একই কোরআন তেলাওয়াত করি, একই কোরআনকে মানি, একই হাদিসের গ্রন্থ যদি আমাদের সকলের কাছে থাকে, সবাই যদি একই হাদিসের কিতাবগুলো পড়ে থাকি, আমাদের মধ্যে এত মতভেদ কেন? সবাই তো একই মতেরই হওয়া দরকার ছিল, তাই নয় কি? আমরা সবাই একই মতের হব, কিন্তু সবাই আমরা একই কোরআন পড়ি, একই হাদিসের গ্রন্থ পড়ি, একই নবীকে নবী হিসেবে মানি, একই কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এক মুসলিমের এক এক রকম আকীদা, এক এক রকমের বিশ্বাস, এক এক রকমের আমল, আমাদের মধ্যে শততা বিভক্ত, বিভিন্ন বিভক্তি আমাদের মাঝে কাজ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সব মুসলিমই প্রকৃত মুসলিম নয়। আচ্ছা বলেন তো, সব মুসলিমই কি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলরা বিভক্ত হয়েছিল ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল বাদ দিয়ে। একটি দল শুধু জান্নাতে যাবে আর বাকি ৭২টি দল জাহান্নামে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি দল কারা? কারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের নাম বলেননি, কিন্তু বৈশিষ্ট্যের নাম বলেছেন।
আদর্শের নাম বলেছেন, সেটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে, যে আমলের উপরে প্রতিষ্ঠিত আছি, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। আচ্ছা বলেন, এখানে যে উম্মাত বলা হলো, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এই উম্মাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুসলিমদেরকে। মনে রাখবেন, এই উম্মাত বলতে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই ৭৩ দলে বিভক্ত হবে। মুসলিমদের মধ্যে ৭২ দল মুসলিম জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে। তাহলে মুসলিমরাই হবে ৭৩ দলে বিভক্ত। ৭৩ দল মুসলিমের মধ্যে ৭২ দল মুসলিম জাহান্নামে যাবে, আর এক দল মুসলিম জান্নাতে যাবে। সে একদল মুসলিমের বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি এর উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আচ্ছা এখন বলেন, যে আমরা শুধু যদি বলি যে আমরা মুসলিম, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব? শুধুমাত্র যদি নামকরণ করে যে আমরা মুসলিম, কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাবে কারা? আদর্শ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে অটল থাকতে পারবে, তারাই কেবল জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে জান্নাতে দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের শুধু মুসলিম নামকরণ করলে চলবে না, বরং আমাদেরকে একমাত্র ওহীর বিধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হতে হবে। এক্ষেত্রে এই জন্য আমরা বলি আমরা আহলুল হাদিস। আমাদের মধ্যে একটা প্রশ্ন তুলে দেওয়া হয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের নামকরণ করলেন, মুসলিম নামকরণ করেছেন, তাহলে মুসলিম বাদ দিয়ে আমরা কেন আহলুল হাদিস বলবো? আহলে হাদিস বললে তো আলাদা একটা দল হয়ে যাচ্ছে, মুসলিমদের মধ্যে থেকে আলাদা একটা দল বের হয়ে যাচ্ছে। আমরা যদি সবাই মুসলিম বলতাম তাহলে তো আমরা এক হতে পারতাম। আচ্ছা বলেন তো, মুসলিমদের মধ্যে বিভিন্ন দল মুসলিম আপনারা দেখেন। আচ্ছা বলেন, শিয়াদের নাম শুনেছেন? শিয়া মুসলিম, শিয়াদের নাম শুনেছেন আপনারা? ইরানে কি কারা বসবাস করে? শিয়া। ইরাকে বহু শিয়া বসবাস করে। আমি যে বাহরাইনে ছিলাম, বাহরাইনে বহু শিয়াদের বসবাস। এই শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে, শুধু তাই নয়, তারা মনে করে তারাই প্রকৃত মুসলিম, আমরা তাদের নিকটে কাফের। এজন্য আমি আপনি যদি শিয়াদেরকে কোনো পশু জবেহ করে দেই তাহলে তারা খায় না, খাবে না, কারণ তাদের নিকটে আমরা হলাম কাফের। যেই শিয়ারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে, সেই শিয়াদের আকীদা কি? শিয়াদের আকীদা হলো আমাদের হাতে যে কোরআন আছে সেই কোরআন মিথ্যে, নাউযুবিল্লাহ। শিয়াদের আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যেদিন ওহী এসেছিল, হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দিন আসলে ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়ে গেছে, নাউযুবিল্লাহ। শিয়াদের আকীদা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকার, নাউযুবিল্লাহ। শিয়াদের আকীদা হলো আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ বলে দাবি করে। আচ্ছা বলেন তো, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলে দাবি করলো, তারা কি নিজেদেরকে মুসলিম দাবি করছে না? মুসলিম। তারা বলছে যে আমরাই প্রকৃত মুসলিম। আপনারা নাম শুনেছেন সুফি, সুফিদের নাম শুনেছেন? সুফি বাংলাদেশের সবচেয়ে কোন আকীদার মানুষের সংখ্যা বেশি? সুফি। বাংলাদেশের সবচাইতে সুফি আকীদার মানুষ বেশি। বাংলাদেশের যদি বলি যে 80% মানুষ সুফি, আর বাকি 20% মানুষ তার বাইরে আছে। আচ্ছা বলেন, এই সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? শিয়াদের যেমন সবচেয়ে ভয়ঙ্কর আকীদা আলী আল্লাহ, সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো মুহাম্মাদি আল্লাহ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে। আচ্ছা বলেন, আমাদের দেশে যারা সুফি আছে, তাবলিগ জামাতের আকীদা হলো সুফি আকীদা, মনে রাখবেন। তাবলিগ জামাতের আকীদা সুফি আকীদা। তাবলিগে নিসাবের যতগুলো কিতাব আছে সবগুলো সুফি আকীদায় ভরপুর। এখন যারা বলছে যে মুহাম্মাদি আল্লাহ,
যারা বলছে আলী আল্লাহ, এই কথা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস করে তাহলে সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। কিন্তু তারা মুসলিম দাবি করছে কি করছে না? করছে। কাদিয়ানীদের নাম শুনেছেন? কাদিয়ানী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, তারাও নিজেদেরকে মুসলিম দাবি করছে। আচ্ছা, আমাদের দেশে যারা কবরের সিজদা করছে, আপনি যদি সিলেটে যান, শাহজালালের মাজারে যান, কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছে, কবরের নিকটে যে বিভিন্ন কিছু চাচ্ছে, আচ্ছা তারা কি নিজেদেরকে মুসলিম দাবি করে না? তারা বলছে যে আমরাই হলাম সুন্নি, আমরা সুন্নি মুসলিম, মানে আমাদেরকে তারা তো মুসলিমই পাবে না, তারাই প্রকৃত মুসলিম দাবি করছে। এখন বলেন যে তাদের সাথে একজন শিয়া, সেও বলছে আমি মুসলিম, একজন কাদিয়ানী, সেও বলছে আমি মুসলিম, একজন সুফি, সেও বলছে আমি মুসলিম, একজন কবরে সিজদাকারী, সেও বলছে আমি মুসলিম। তাহলে ওই মুসলিমের সাথে আমার পার্থক্য কোথায়? আমার কোনো পার্থক্য থাকতে হবে কি হবে না? অবশ্যই পার্থক্য থাকতে হবে। আমার সাথে তাদের পার্থক্য হলো আমি আহলুল হাদিস মুসলিম, এটা আমার আদর্শিক পরিচয়। আহলে হাদিস পরিচয় দেওয়া মানেই তার মানহাজকে স্পষ্ট করে দেওয়া। কোন ব্যক্তি যখনই আহলুল হাদিস বলবে তখন স্পষ্ট হয়ে হবে সবার কাছে যে যখন নিজেকে আহলে হাদিস পরিচয় দিচ্ছে, তার মানে শিয়া নয়, তার মানে কাদিয়ানী নয়, তার মানে সুফি নয়, তার মানে কবরের সিজদাকারী নয়, তার মানে কোনো বিদআতকারী নয়। আহলুল হাদিস মানে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। অতএব বর্তমান জামানায় আহলে হাদিস পরিচয় দেওয়া অপরিহার্য। কারণ এখন বর্তমান মুসলিমের মধ্যে যদি শিয়া না থাকতো, মুসলিমের মধ্যে যদি কাদিয়ানী না থাকতো, মুসলিমের মধ্যে যদি সুফি না থাকতো, মুসলিমের মধ্যে যদি কেউ কবরে সিজদা না করতো, মুসলিমের মধ্যে যদি কেউ বিদআত না করতো, তাহলে আলাদাভাবে আহলে হাদিস নামকরণ করার কোনো প্রয়োজন ছিল না। সবাই আমরা মুসলিম থাকতাম। যখন মুসলিমের মধ্যে শিয়া আছে, কাদিয়ানী আছে, সুফি আছে, কবরে সিজদাকারী আছে, তখন আমার আপনার আদর্শিক পরিচয় দিতে বাধ্য হচ্ছে আমরা যে আমরা আহলুল হাদিস মুসলিম। অতএব আমরা তাদের সাথে আমাদের বিরাট পার্থক্য রয়েছে। আমরা কখনো শিয়া নই, কাদিয়ানী নই, সুফি নই, কবরে সিজদাকারী নই। আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। যতদিন পর্যন্ত মধুতে ভেজাল ঢোকেনি ততদিন পর্যন্ত কি মধুতে খাঁটি লাগানোর দরকার ছিল? খাঁটি মধু লেখার দরকার হতো না। কিন্তু এখন কেন সবাই নিজের মধুকে খাঁটি প্রমাণ করার জন্য বলছে এখানে খাঁটি মধু পাওয়া যায়, এখানে বলতেছে কারণ মধুতে ভেজাল ঢুকেছে। যদি মধুতে ভেজাল না ঢুকতো তাহলে খাঁটি লাগানোর প্রয়োজন হতো না। মুসলিমদের মধ্যে যদি এ ধরনের ভেজাল যুক্ত মুসলিম না প্রবেশ করত, এ ধরনের পথভ্রষ্ট মুসলিম না আসতো, পথভ্রষ্ট দলের আবিষ্কার না হতো, তাহলে আহলে হাদিস বলার উপর প্রয়োজন হতো না, সবাই আমরা মুসলিম থাকতাম। সম্মানিত উপস্থিতি, এরপর আমি বলবো আমাদের বর্তমানে বহু ফিতনা আমাদের মাঝে আসছে। এখন আমরা আহলে হাদিসরা যারা দাবি করছে আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, আচ্ছা বলেন এই অনুসারী আমাদের সংখ্যা কম না বেশি? আমাদের সংখ্যা খুবই কম বাংলাদেশে, তাই না? আচ্ছা, আমরা কম, সংখ্যার দিক থেকে আমরা কম। এখন আমরা আমাদের এই দাওয়াতকে যদি আমরা সঠিক মনে করি, এটাই যদি আসল দাওয়াত হয়, এই দাওয়াত কি নিজেই গ্রহণ করে বসে থাকবো না দাওয়াত ছড়াইতে হবে? আমি কি নিজেই শুধু জান্নাতে যাব না আমার আহাল পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জান্নাতে যাব? আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। না, নিজেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে শুধু নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করলে হবে না। এখন বলেন আহলে হাদিসদের সংখ্যা যেহেতু কম, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সবাই মনে করি আমাদের বিচ্ছিন্ন থাকতে হবে, তাহলে এই দাওয়াতি প্ল্যাটফর্মকে আগানো সম্ভব? কখনোই সম্ভব নয়। আমাদের ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। দুঃখের বিষয় হলো যারা আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম যারা আহলে হাদিস সমাজে আহলে হাদিস হিসেবে পরিচিত, অথচ তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতে লজ্জা বোধ করে, কিন্তু আহলে হাদিস জামাত তাদেরকে মনে করে যে তারা আহলে হাদিস। তারা কিন্তু এই ঐক্যবদ্ধ আহলে হাদিস জামাতকে বিভিন্ন কৌশলে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এখন বর্তমানে
এমন কিছু বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এমন কিছু ওলামায়ে কেরাম বলছে যে আসলে দাওয়াতি কাজ করতে হবে এককভাবে, এককভাবে করাটাই হলো আসল। জামাতবদ্ধ কাজ করা জায়েজ, কিন্তু একাই দাওয়াতি কাজ করাই নাকি আসল। নাউযুবিল্লাহ। আমি বলবো যদি দাওয়াতি কাজ একাই করা যথেষ্ট হতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি কাবার চত্বরে দাওয়াত দিতেন তাহলে তো যথেষ্ট হয়ে যেত। কাবার চত্বরে সারা বিশ্ব থেকে সব মুসলিম আছে, সেই মুসলিমদেরকে কাবা চত্বরে বসে যদি তিনি দাওয়াত দেওয়া শুরু করতেন তাহলে তো হয়ে যেত। কিন্তু তিনি কেন বিভিন্ন জায়গায় তার সাহাবায়ে কেরামকে দাওয়াতি কাজে পাঠাইলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন, তুমি দাওয়াত দাও। কিভাবে দাওয়াত দিবে তার কৌশল শিখিয়ে দিচ্ছেন, কিসের দাওয়াত দেবে সর্বপ্রথম তা শিখিয়ে দিচ্ছেন। আবার জিহাদ যখন করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সবাই সব মুসলিমকে একসাথে নিয়ে কেন জিহাদে নামলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আল্লাহ আমি একাই জিহাদ করব, তুমি আমাকে সাহায্য করো, তাহলে তো সম্ভব হতো। কিন্তু তিনি একাই তো জিহাদে নামেন নাই। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তার নেতৃত্বে একজনকে দিয়ে যে অমুক যুদ্ধে ইনি এই সাহাবী নেতৃত্ব দিবে, তার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে, তারপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া হয়েছে। যদি এককভাবে সব কাজ করা সম্ভব হতো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে সব করতেন, এই ঐক্যবদ্ধ শক্তি তিনি তৈরি করতেন না। সম্মানিত উপস্থিতি, অতএব এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে আমরা কখনোই বিভ্রান্ত হব না। আজকে দেখেন বনের পশুরাও বুঝে ঐক্যবদ্ধ শক্তির দরকার হয়েছে। আজকে দেখেন একটা সিংহ যখন একটা মহিষকে আক্রমণ করে, সিংহ যতই নিজেকে বনের রাজা মনে করুক না কেন, সিংহ দেখে যে আমার চাইতে মহিষের দেহ অনেক বড়, অতএব আমার একক শক্তি দিয়ে সেটা হবে না। এবার কয়েকটা সিংহ একসাথে তাকে আক্রমণ করে। আবার মহিষ দেখেন, মহিষ মনে হয় সবচেয়ে অবলা প্রাণী, যাদেরকে আমরা বলি নিরীহ প্রাণী, সে আবার দেখেন বন জঙ্গলে তা ঐক্যবদ্ধ ভাবে চলাফেরা করে, দল বেঁধে চলাফেরা করে। যখন কোনো মহিষকে কোনো সিংহ আক্রমণ করে, দল বেঁধে এসে ওই সিংহের হাত থেকে মহিষকে উদ্ধার করে নিয়ে যায়। বনের পশুও বুঝে ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব বুঝে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাতিলরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হকের মোকাবেলা করছে, আর আমরা যারা নিজেদেরকে হক পন্থী মনে করছি তারা যদি বিচ্ছিন্ন হই তাহলে আমাদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে, আমরা কিছুই করতে পারবো না। অতএব আমাদের ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে হবে। বর্তমানে এই আহলে হাদিস যুব সমাজকে নষ্ট করার জন্য আরো একটি বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। বক্তব্যটা কি? বলছে গণতন্ত্র আর নির্বাচন আলাদা, নির্বাচন আর গণতন্ত্র আলাদা। এই বক্তব্য শুনেছেন না শুনেন নাই? আমাদের দেশে দুঃখ লাগে যে যারা বড় বড় আহলে হাদিসের নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষ থেকে যখন এই ধরনের বক্তব্য আসে তখন আসলে হতাশ হয়ে যেতে হয়। আচ্ছা, গণতন্ত্র নির্বাচন আলাদা, কথা সঠিক। গণতন্ত্র আর নির্বাচন আলাদা, কথা সঠিক। আল কাউলু হাক্কুন ওয়া উরিদা বিহিল বাতিল। হ্যাঁ, কথা সত্য কিন্তু উদ্দেশ্য বাতিল। নির্বাচন আর গণতন্ত্র দুটো আলাদা। কথা সঠিক কোন দিক থেকে? নির্বাচন পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ছিল না? নির্বাচন তো করতেই হবে। নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি আল্লাহর রাসূলের পদ্ধতি হতে হবে। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নির্বাচন করেন তাহলে অবশ্যই নির্বাচন সঠিক আছে। কিন্তু আপনি যখন বলছেন গণতন্ত্র আর নির্বাচন আলাদা, এই বলে আবার গণতন্ত্রের পতাকা তলে গিয়ে গণতন্ত্রের সাথে নিজেকে আপোষ করে নির্বাচন করছেন, তখন আপনি কোন দিকে যাচ্ছেন নিজেকে প্রশ্ন করুন। আপনি তো গণতন্ত্রের সাথে একাত্মতা প্রকাশ করছেন, গণতন্ত্রের সাথে একাত্মতা প্রকাশ করে আপনি নির্বাচন করছেন আর বলছেন যে না, নির্বাচন আর গণতন্ত্র তো আলাদা। এই ধরনের বাতিল কথা আহলে হাদিস যুব সমাজ মেনে নেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র আর নির্বাচন আলাদা। নির্বাচন যদি রাসূলের পদ্ধতিতে হয় অবশ্যই নির্বাচন ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসআলিল ইমারা,
তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। অতএব গণতন্ত্র মানে নেতৃত্ব চেয়ে নেওয়া, শুধু নেতৃত্ব চেয়ে নেওয়া নয়, জোর করে নেওয়া, অন্যায়ভাবে দখল করা, অন্যকে জুলুম করে ক্ষমতা দখল করা হচ্ছে গণতন্ত্র। অতএব এই গণতন্ত্র কখনোই ইসলাম সমর্থন করতে পারে না। কিন্তু যদি আপনার নির্বাচন পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, কোন নেতৃত্ব না চেয়ে হয়, তাহলে সেটা অবশ্যই বৈধ। অবশ্যই এই পদ্ধতিতে নির্বাচন করতে হবে, তাহলে এই নির্বাচন বৈধ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে যখন এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আসছে, তখন আমাদের বহু আহলে হাদিস যুব সমাজ নিজেদের মানহাজ থেকে ছিটকে পড়ছে, নিজেদের মানহাজ থেকে তারা সরে যাচ্ছে। এরপরে আহলে হাদিস যুব সমাজ তাদেরকে বাতিল মতবাদগুলো তারা টার্গেট বানাচ্ছে এবং তাদেরকে ঘায়েল করছে। যারা একসময় আহলে হাদিস ছিল, তারা কিন্তু এখন বিভিন্ন বাতিল মতবাদের সাথে যোগ দিয়ে দিয়েছে। যেমন গণতন্ত্রের সাথে যোগ দিয়েছে, আবার দিচ্ছে, সাবধান থাকতে হবে। আবার দেখেন বাতিল অনেক মতবাদ আমাদের আহলে হাদিস সমাজে ঢুকে পড়ছে। যেমন তার মধ্যে একটা হলো হিজবুত তাওহীদ। নাম শুনেছেন হিজবুত তাওহীদের? আসলে এরা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? এরা হলো হিজবুত শয়তান। নাম দিয়েছে খুব সুন্দর, হিজবুত তাওহীদ, কিন্তু তাদের কর্ম, তাদের আকীদা, তাদের বিশ্বাস শয়তানের বিশ্বাসকেও হার মানাচ্ছে তারা। যেমন দেখেন তাদের বিশ্বাসগুলো কি কি, আমি কিছু উল্লেখ করছি, আপনারা সাবধান থাকবেন। বিভিন্ন ভাবে আপনাদের মাঝে তারা ঢুকে পড়ছে। এই হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদের যারা অনুসারী, বাংলাদেশে মোট মানে প্রায় 5 লক্ষ হিজবুত তাওহীদের অনুসারী আছে। একবারে কম না, কিন্তু 5 লক্ষ আছে। এই 5 লক্ষ মানুষ তারা মনে করে যে তাদের বাইরে যারা আছে তারা সবাই পথভ্রষ্ট। তারা মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছরের মধ্যে ইসলাম বিকৃত হয়ে গেছে, পুরা ইসলাম আর নাই। এবার বায়েজিদ পন্নী নাকি নতুন মুজিজা লাভ করেছে, সে মুজিজা লাভের দাবি করেছে। মুজিজা লাভের দাবি করার মাধ্যমে সে আসলেই নিজেকে নবুয়ত দাবি করেছে। কারণ সে দাবি করেছে নবীরা যেমন মুজিজা পেত, আমিও মুজিজা পেয়েছি। এবং তাদের গঠনতন্ত্রে লিখে দেওয়া হয়েছে, যারা এই বায়েজিদ পন্নীর এই মুজিজাকে বিশ্বাস করবে না, তারা কোরআনকে অবিশ্বাস করার মতো পাপী, এবং তারা ইহ জগতে এবং পরজগতে উভয় জগতে তারা শাস্তির সম্মুখীন হবে। এটা তাদের গঠনতন্ত্রে লিখে দেওয়া হয়েছে। বায়েজিদ পন্নীর মুজিজা বিশ্বাস না করলে কোরআন অবিশ্বাস করার মতো পাপ। তাহলে দেখুন তাদের কত দূর গেছে তারা। তাদের দৃষ্টিতে প্রকৃত ইবাদত হলো খেলাফত। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ইবাদত নয়, এগুলো প্রকৃতপক্ষে কোনো ইবাদত নয়। তাদের মতে এগুলো জীবন পরিচালনার জন্য কিছু বিধান মাত্র। এটা তারা লিখে দিয়েছে, তারা এটা কোনো মৌখিক কথা নয়, তারা তাদের কিতাবে এটা লিখেছে। তারা লিখেছে প্রকৃত ইবাদত হলো খেলাফত। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো প্রকৃত ইবাদতের কাজ নয়, বরং এগুলো জীবন পরিচালনার জন্য কিছু বিধান মাত্র। দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা 87 নম্বর পৃষ্ঠায় এই কথাটি তারা লিখেছে। তাদের নিকষে আমরা যে ইবাদত করছি সালাত, সিয়াম, হজ, যাকাত, যেটা কোরআনে এসেছে, কোরআনে সবচেয়ে বেশি যে কথাটা এসেছে সালাতের কথা এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। এই সালাত তাদের নিকটে কোনো ইবাদত নয়, এই সালাত তাদের কাছে প্রকৃত ইবাদত নয়, প্রকৃত ইবাদত হলো খেলাফত। সম্মানিত উপস্থিতি, অতএব তারা এই ইবাদত গুলোকে অস্বীকার করছে। তাদের হজ সম্পর্কে তাদের যে মন্তব্য, হজ সম্পর্কে তারা বলে হজ কোন ইবাদত নয়, হজকে তারা অস্বীকার করে। হিজবুত তাওহীদরা তারা বলে দিয়েছে হজ কোন ইবাদত নয়, বরং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য বার্ষিক সম্মেলন অর্থাৎ আন্তর্জাতিক কনফারেন্স হলো হজ। অর্থাৎ এটা বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য মক্কায় সবাই এক জায়গায় জমা হবে, এটা একটা সম্মেলন মাত্র, হজ কোন ইবাদত নয়। আচ্ছা বলেন তো, ইসলামের কোন বিধানকে, কোন ইবাদতকে কেউ যদি অস্বীকার করে, সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। অতএব যখন কেউ
যখন কেউ হজকে ইবাদত নয় এটা বলে, হজ কোন ইবাদত নয় এই কথা বলে, তখন কি তারা মুসলিম থাকবে? এই কথা বলার পরে তাদেরকে যদি কেউ অমুসলিম কাফের বলতে সন্দেহ পোষণ করে, সেও কুফরি করবে। যারা বলবে হজ কোন ইবাদত নয়, হজ একটা কনফারেন্স, তাদেরকে যদি কেউ কাফের বলতে সন্দেহ পোষণ করে, সেও কাফের হয়ে যাবে। এই জন্য সাবধান। আমরা আব্দুল লতিফ সিদ্দিকীর কথা আমরা জানি, এক সময়ের মন্ত্রী, তিনি কিন্তু হজ অস্বীকার করে বলেছিল হজ কোন ইবাদত নয়, এটা মুহাম্মদ মক্কাবাসীদের, সৌদি আরবের মানুষের একটা ব্যবসার জন্য এটা খুলেছিল। তাকে সারা বাংলার মানুষ অমুসলিম ঘোষণা করেছিল এবং সাথে সাথে তাকে সেখানে মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অতএব তাকে যদি আমরা অমুসলিম ঘোষণা করি, তাহলে হিজবুত তাওহীদকে আমরা কেন অমুসলিম ঘোষণা করছি না? বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, এই সম্মেলনের পক্ষ থেকে হিজবুত তাওহীদ যখন হজ, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোকে ইবাদত হিসেবে গ্রহণ করে না, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, এই হিজবুত তাওহীদ তারা দাড়ি, টুপি, বোরখা এগুলো ইসলামের কোন লিবাস নয় বলে বিশ্বাস করে, যেগুলো ইসলামের কোন লিবাস নয়। ইসলামে যে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, কোরআনে পর্দার বিধান রয়েছে, এই হিজবুত তাওহীদ তারা পর্দার বিধানকে অস্বীকার করে। অতএব ইসলামের কোন বিধানকে অস্বীকার করলে তারা মুসলিম থাকতে পারে না। আল্লাহর রাসূল, তারা বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মকেই বাতিল করেননি, বরং সবগুলোকেই সংরক্ষণ ও সত্যায়ন করেছেন, তাই সব ধর্মই সত্য। এটা কার বিশ্বাস? হিজবুত তাওহীদের বিশ্বাস। তাদের বিশ্বাস কোন ধর্মই বাতিল নয়, সব ধর্মই সত্য। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে তালাশ করবে, তার কোনো কিছুই কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইসলাম একমাত্র দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ বলছেন ইসলামকেই গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, কোন মানুষের নিকটে যখন আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান নেই, মৃত্যুবরণ করবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। ইহুদিরা, খ্রিস্টানরা যতই আহলে কিতাব হোক না কেন, তারা যতই তাদের নবী, তাদের কিতাবের প্রতি ঈমান আনুক না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, কোরআন নাজিল হওয়ার পরে, তারা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের উপর বিশ্বাস না করে, তাহলে তারা কাফের, তারা অবশ্যই জাহান্নামী হবে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। অথচ হিজবুত তাওহীদ বলছে কোন ধর্মই বাতিল নয়, বরং সব ধর্মই সত্য। যদি কেউ সব ধর্মই সত্য বলে, তাহলে এটা ইসলাম থেকে খারিজ হওয়ার একটা মাধ্যম। তারা এর মাধ্যমেও ইসলাম থেকে বহিষ্কৃত, তাদেরকে কখনোই মুসলিম বলা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের বহু মতবাদ, বাতিল মতবাদ আমাদের সামনে আসছে। মুসলিমদেরকে কিভাবে কাফের বানাইতে হবে, এই কাফের বানানোর জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির করছেন। যেমন আরো একটা বাতিল মতবাদ আমাদের আহলে হাদিস সমাজে ঢুকেছে, বহু বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করছে। সেটা কি বলছে? যে কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। আছে আপনাদের অঞ্চলে? বলছে কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নাই। এই একটা দল কিয়ামতের আগে আসবে, যারা বলবে, এই দাবি করবে যে কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নেই। এই ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে এটা আল্লাহর ওহী। আল্লাহর ওহী মারফত তিনি জেনেছেন যে কিয়ামতের আগে একটা দল আসবে, যারা এই দাবি তুলবে যে কোরআন মানতে হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নেই। এই হাদিস, একাধিক হাদিস এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে এমন যেন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, তারপরে যখন সে গদিতে ঠেস দিয়ে বসে আছে, এমন সময় যখন কোন লোক এসে তাকে
আমার কোন আদেশ নিষেধের খবর দিবে, অর্থাৎ যখন কেউ এসে তার কাছে বলবে যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে লা নাদরি, এগুলো আমরা জানি না, এগুলো আমরা বুঝি না, মা মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তাই আমরা মানবো, আল্লাহ রাসূল কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন ওইটা আমরা দেখবো না, কোরআনে যা পাবো তাই মানবো। এমন যেন তোমাদের কাছে কাউকে না দেখে। দেখেন কত স্পষ্ট হাদিস। কিয়ামতের আগে এই এক দলের লোকের পথভ্রষ্ট লোকের আবির্ভাব ঘটবে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে বলে গেছেন, সতর্ক করে গেছেন তার উম্মতকে যে তোমাদের মধ্যে এমন কাউকে যেন না দেখি যার কাছে আমার কোন আদেশ নিষেধ পৌঁছলে সে বলবে যে এগুলো আমরা কিছু জানি না, আল্লাহর কোরআনে যা পাবো তাই মানবো, এর বাইরে আমরা কিছু মানবো না। এমন যেন তোমাদের কাউকে না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের বাতিল মতবাদগুলো আমাদের মাঝে এসে আমাদেরকে মুসলিম থেকে, ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে কুফরিতে ঠেলে দিচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। কেউ যদি হাদিসকে না মানে সে স্পষ্ট কাফের। কেউ যদি বলে যে আমি কোরআন মানবো, শুধু হাদিস মানার দরকার নাই, হাদিস আমি মানি না, তাহলে স্পষ্ট কুফরি, এই ব্যক্তিকে স্পষ্ট কাফের বলতে হবে। যদি কেউ এমন কথা বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, সেই স্পষ্ট কাফের। কাফের বলতে সন্দেহ পোষণ করা কাফের, এটা কুফরি। অতএব সাবধান, কারণ এটা আল্লাহর ওহী। কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও যেমন আল্লাহর ওহী। দুই ওহীর কোন ওহীকে যদি কেউ অবিশ্বাস করে সে আর মুসলিম থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং হাদিস ছাড়া আপনি ইসলামের কোন বিধান মানতে পারবেন না। আপনি যদি আজকে কোরআনের যে অনুবাদ করছেন, আমার আশ্চর্য লাগে। দেখেন কোরআনের যে অনুবাদ করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে কি? অনুবাদ কি? তো বলছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, আমি বলবো যে এই যে অনুবাদ করলেন কোরআন থেকে, আপনি কোথায় অনুবাদ পাইলেন? আপনি কিভাবে পাইলেন অনুবাদ? কোন জায়গায় অনুবাদ পাইলেন? তো এখন উত্তর কি দিবে? অনুবাদ পাওয়া গেছে কোথায়? তাহলে আহলুল লুগা যারা, ভাষাবিদ যারা, তারা কি করেছেন? একটা ডিকশনারি লিখেছেন। কোন শব্দের অর্থ কি, এই অর্থ দিয়ে একটা ডিকশনারি লিখেছেন, অভিধান রচনা করেছেন। এইবার কি ওই মানুষের তৈরি ডিকশনারি পড়ে পড়ে এবার আপনি অনুবাদ করছেন আর বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, মানুষের তৈরি করা ডিকশনারির অনুবাদ করে যখন আপনি কোরআনের অনুবাদ করেন, সেটা আপনি বিশ্বাস করেন, আর আল্লাহর রাসূলের কাছে যে ওহী এসেছে হাদিস, সে হাদিস পড়ে আপনি ইসলাম মানেন না, আপনি কোন ধরনের মুসলিম? আপনি মানুষের তৈরি অভিধান পড়ে কোরআনের তর্জমা বিশ্বাস করছেন, অথচ আল্লাহর রাসূলের হাদিস পড়ে আপনি সেটা বিশ্বাস করেন না, অথচ বলছেন যে আপনি মুসলিম, আপনি কোরআন মানেন। আমি বলবো, যদি কোরআন থেকে এক ওয়াক্ত সালাত আদায় করে দেখাইতে পারবেন, এক ওয়াক্ত সালাত আদায় করবেন খালি কোরআন দিয়ে সালাত আদায় করতে করবেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। অর্থাৎ সালাত আদায়ের পূর্ণ পদ্ধতি কোন কোরআনে কোথাও পাবেন? পাওয়া যাবে? যেমন আল্লাহ বলছেন ফারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুর কথা কোরআনে আসলো। আচ্ছা, রুকু কিভাবে করতে হবে? দুই হাঁটুতে দুই হাত রাখি, দেখে রুকু করি। এখন আমি যদি বলি যে আমি এভাবে রুকু করব না, আমি রুকু করবো উল্টা মুখ, পিছন মুখ দেবো রুকু। আমি যদি বলি যে আমাকে কোরআন দিয়ে নিষেধ করেন, তো আমি এভাবে রুকু দিব। কোরআন দিয়ে নিষেধ করেন যে এইভাবে রুকু করা যাবে না, পারবেন? আমি সামনের দিকে না ঝুঁকে পিছনের দিকে যাব, বা আমি ডানে যাব বা বামে যাব, যে রুকু করব। এখন যদি আপনাকে বলি যেটাতে কোরআন দিয়ে আমাকে নিষেধ করেন যে ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, পিছনেও যাবে না, শুধু সামনে যেতে হবে, এটাতে কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করতে পারবেন? তাহলে রুকু কিভাবে করতে হবে এটা প্রমাণ করবেন কিভাবে? হাদিস দিয়ে প্রমাণ করবেন। আপনি পেছনেও যেতে পারবেন না, ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না, এটা প্রমাণিত হবে হাদিস দিয়ে, কোরআন দিয়ে পারবেন। আল্লাহ বলছেন সিজদার কথা কোরআনে আছে, সিজদা করতে হবে। আচ্ছা, সিজদা করার পদ্ধতি কোরআনে আছে। সিজদা করব কিভাবে? সিজদা করার সময় আমরা যেভাবে সিজদা করি, আমি যদি বলি যে না আমি ওইভাবে সিজদা করব না, এই দাঁড়ায় থাকাটাই সিজদা, এটা আমি বলি যে দাঁড়ায় থাকলেই সিজদা হবে, এটা যদি আমি বলি, আপনি কোরআন দিয়ে নিষেধ করেন তো যে দাঁড়ায় থাকলে সিজদা হবে না? আমি বলবো দাঁড়ায় থাকলেই সিজদা হবে, আপনাকে বলবো কোরআন দিয়ে আপনি প্রমাণ করেন যে দাঁড়ায় থাকলে সিজদা হয় না। কিভাবে প্রমাণ করবেন? পারবেন না,
কারণ হাদিস দিয়ে পারবেন কি, হাদিসে সিজদার পদ্ধতি বলা হয়েছে। হাদিসে বলা হচ্ছে তোমরা সিজদা করবে কিভাবে, যখন তোমরা সিজদা করবে তোমাদের 7টি হাড্ডি মাটিতে ঠেকে থাকবে, নাক কপাল মিলে 8টি, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের শেষ অংশ মাটিতে ঠেকে থাকবে এবং 2 কোণই মাটিতে যেন না থাকে, মানে মাটি থেকে উপরে থাকবে, এবং এমন প্রশস্ত সিজদা হবে পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা কোরআনে এসেছে না হাদিসে এসেছে? হাদিসে এসেছে। হাদিস পড়লে আপনি সিজদার পদ্ধতি পাবেন, কোরআন পড়লে তো পাবেন না। ওই জন্যই তো বললাম, আমি যদি বলি যে দাঁড়ায়া থাকাই সিজদা, আপনি প্রমাণ করতে পারবেন না কোরআন দিয়ে যে দাঁড়ায়া থাকা সিজদা নয়, কিন্তু হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন দাঁড়ায়া থাকলে সিজদা হবে না, সিজদার পদ্ধতি আছে। সম্মানিত উপস্থিতি, আপনি 1 রাকাত সালাত আদায় করে দেখাইতে পারবেন না শুধুমাত্র কোরআন দিয়ে হাদিস ছাড়া। দেখেন, আমরা যাকাত আদায় করি, কোরআনে যাকাত আদায়ের কথা এসেছে, আমরা সবাই যাকাত আদায় করি। আচ্ছা বলেন তো, কতটুকু স্বর্ণ হলে যাকাত ফরজ হবে? জানেন আপনারা? কতটুকু স্বর্ণ থাকলে আপনাদের উপর যাকাত ফরজ? 85 গ্রাম, প্রায় 7.5 ভরি স্বর্ণ যদি কারো মালিকানায় 1 বছর যাবত থাকে, তাহলে তারপরে যাকাত ফরজ। আচ্ছা, এই যে 85 গ্রাম স্বর্ণ, এটা আপনি কোরআনে পাবেন? কোরআনে তো নাই, শুধু যাকাত আদায় করার কথা আছে। আচ্ছা, কতটুকু যাকাত আদায় করব? আমার কাছে স্বর্ণ ধরেন 85 গ্রাম আছে, 7.5 ভরি আছে, যাকাত আদায় করব কতটুকু, এটা কোরআনে পাবেন? পাবেন না। তাহলে পাবেন কোথায়? সব হাদিসে। কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ, কতটুকু রৌপ্য থাকলে যাকাত ফরজ, কি পরিমাণ যাকাত আদায় করব, কিভাবে করব, এগুলোর সব বর্ণনা কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। আপনারা তো শস্য চাষ করেন, ধান চাষ করেন, এই মেহেরপুর জেলায় প্রচুর ধান চাষ হয়, তাই না? কতটুকু ধান হলে যাকাত ফরজ জানেন আপনারা? হাদিসের ভাষা হলো খামসাত আওসুক, 5 ওয়াসাক। 5 ওয়াসাক যদি শস্য আপনার বাড়িতে উঠে, তাহলে যাকাত ফরজ। 5 ওয়াসাক কতটুকু? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সা করে ফিতরা দিই, এই ধরনের 60 সা হলে 1 ওয়াসাক। অতএব 5 ওয়াসাক সমান হবে 300 সা। 2.5 কেজিতে যদি 1 সা ধরি, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজিতে 1 মন হলে 750 কেজিতে হবে 18 মন 30 কেজি। 18 মন 30 কেজি হলে আপনার পুরো যাকাত ফরজ। আপনি কোরআনে কোথাও পাবেন যে 18 মন 30 কেজি হইতে হবে? এটা তো পাবেন না। দিবেন কতটুকু? নিজে পানি সেচ দিয়ে চাষ করলে 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহর পানিতে হলে 10 ভাগের 1 ভাগ। আপনি কোরআনে পাবেন? কোরআনে আছে? কোরআনে তো নাই। তারপর আপনি যাকাত আদায় করতে পারবেন না, যাকাত আদায় করতে পারবেন না, শুধু যাকাত আদায়ের কথা আছে কোরআন, কিন্তু কোনটার কিভাবে যাকাত আদায় করবে, কতটুকু হলে যাকাত ফরজ, কখন যাকাত ফরজ, এগুলো আমরা কোরআনে পাবো না, এগুলো পাবো হাদিসে। হাদিসে আল্লাহ তাআলা, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটা হাদিস এমন নয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নিজের মন গড়া কোনো কথা বলতেন না, আল্লাহ প্রদত্ত কথা ব্যতীত। অতএব তিনি আল্লাহ প্রদত্তই কথা বলতেন। তাই আপনি আমি ইসলামের কোন বিধান মানতে পারবো না। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, কোরআনে বলছেন মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা বলেন তো, মাছ মারা গেলে খাওয়া যায় না যায় না? আপনি কোথাও কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন যে মাছ মারা গেলে খাওয়া যাবে? মাছ মারা গেলে খাওয়া যাবে, এটা কোরআনের কোথাও আছে? কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের মৃত হারাম করা হয়েছে। অতএব যদি কোরআন মানতে চান, সব মৃত মাছ হারাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামান, তোমাদের জন্য 2টা মৃত এবং 2টা রক্ত হালাল করা হয়েছে। তবে 2টা মৃত কি? আল হুত ওয়াল জারাদ। 2টা মৃত, একটা মাছ আর একটা হচ্ছে ফড়িং জাতীয় টিড্ডি, যেটা সৌদি আরবে দেখা যায়। আর 2টা রক্ত হচ্ছে আল কাবিদ ওয়াত তিহান, অর্থাৎ কলিজা এবং প্লীহা। এই 2টা রক্ত, এই জমাট বাঁধা রক্ত, এগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব এটা কোরআন দিয়ে পাবো না, এটা হাদিসে পাবো। হাদিস যদি আমরা না মানি, তাহলে সব মৃত মাছ আমাদের জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, দেখেন কুকুর খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। আপনি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন কুকুর খাওয়া হারাম? কোরআন দিয়ে তো প্রমাণ করতে পারবেন না। যদি কোরআন হাদিস না মানেন, তাহলে কুকুর খাওয়া আপনার জন্য, কুকুর আপনার খাইতে হবে, কুকুর আপনার খাওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, অতএব এই ধরনের ভ্রান্ত মতবাদে বিশ্বাস করবেন না।
আল্লাহর ওহী দুইটাই, কোরআন আল্লাহর ওহী, হাদিস আল্লাহর ওহী, দুইটার কোনোটাকে কেউ যদি অস্বীকার করে সেই স্পষ্ট কাফের, স্পষ্ট কাফের, স্পষ্ট কাফের, সে সন্দেহ মুক্ত কাফের। অতএব সাবধান থাকবেন। এই ধরনের দাওয়াত আমাদের মাঝে আসছে হিজবুত তাওহীদের মতো, এবং এই আহলে কোরআন তো না, এটা হলো হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী এই দলগুলো আমাদের মাঝে কাজ করছে, এবং আমাদের অনেক যুবকরা বিভ্রান্ত হচ্ছে। তাই আমরা সতর্ক করছি যে আমরা কেউ যেন আমাদের অবজ্ঞার কারণে, অজ্ঞতার কারণে আমরা যেন কেউ বিভ্রান্ত না হই, কুফরিতে না যাই, ইসলাম থেকে বের না হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের আলোচক আরো রয়েছেন, আমাদের শেষ করতে হবে 6টার সময় ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে সঠিক আকীদা আমলের উপরে প্রতিষ্ঠিত রাখতে চাচ্ছে। আমাদের মূল দাওয়াতই হচ্ছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ুন। আচ্ছা, এই দাবি কি কোনো অন্যায় দাবি? আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ব, এই দাবি কি কোনো অন্যায় দাবি? আপনারা বলেন তো, অন্যায় দাবি হতে পারে? এই দাবি সকলের হওয়া উচিত নয়। আমরা যদি কোনো নির্বাচন করি, অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করি। এটা আমরা সর্বাবস্থায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমাদের মূল মানদণ্ড হিসেবে গ্রহণ করব। যদি মানদণ্ড হিসেবে গ্রহণ করি, তাহলেই কি আমরা সঠিক পথে থাকতে পারবো না? কারণ ইসলাম কার কাছে এসেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম যেভাবে রেখে গেছেন, আমরা চাই বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমরা চাই যে ওই ইসলাম ওইভাবে আমরা পালন করব যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। ওই ইসলামে আমরা ফিরে যাব। অতএব আমরা যদি ওই ইসলামের মধ্যে ফিরে যেতে পারি, আমাদের মধ্যে আর বিভক্তি থাকবে না। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শততা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আজকে মুসলিমরা বিভক্ত, বিভিন্ন আকীদা, বিশ্বাস, বিভিন্ন আমল করে তারা বিভক্ত হয়ে গেছে। আমরা সব আকীদা আমলের সংস্কার করে মুসলিম সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করতে চাই। তাই আমরা বলছি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মানব রচিত সকল বিধান বাদ দিয়ে একমাত্র ওহীর বিধানকে যদি আমরা মেনে নেই, তাহলে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হবে, অন্যথায় কখনো ঐক্যবদ্ধ হতে পারবে না। তাই আসুন আমরা আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই প্রোগ্রামের আয়োজক যারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।